আজকে ট্যাক্স আছে 2000 টাকা। আমরা সবাই লাইন আমরা পানির সমস্যা সমাধানের জন্য নিষ্কাশনের জন্য এনে মানুষের বিভিন্ন ধরনের রোগ আক্রমণ হয় যেমন মানুষ পানিবন্ধ অবস্থায় আছে আমরা সবার পানিবন্ধ অবস্থায় আছে আমরা এর নিরসন চাই পানির কারণে বিষয় হলো যে এটা একটা উপশহরের মধ্যে আমরা শহরের কেন্দ্রবিন্দুতে আমরা অবস্থান করি, অথচ দেখা যায় যে এখানে এই যে বর্ষা থেকে শুরু করিয়া এখন পর্যন্ত হাঁটু পানি কোমর পানি পর্যন্ত লাগিয়ে আছে, প্রত্যেকের ঘরে ঘরে পানি উঠছে। এখানে লোকজন বসবাস করা প্রায় 120টা পরিবার আছে এখানে বসবাস করে। এখানে বসবাসের কোনো এই সুযোগই নাই, কারণ হলেও এই বিভিন্ন প্রকার চর্ম রোগ হইতেছে, বিভিন্ন প্রকার আমাশা রোগ হইতেছে, এই বিভিন্ন প্রকার ডায়রিয়ার দেখা দিতেছে, প্রকোপ দেখা দিতেছে। এই অবস্থায় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই নেত্রকোনার এই কেন্দ্রবিন্দু শহরের মধ্যে আমরা এইবার বসবাস করতে পারতেছি না। আর এটা দেখার মতো আসলে এখানে এই কোনো কর্তৃপক্ষই নাই যে যে এখানে পানি জমে রয়েছে, এখানে ড্রেন নাই, ড্রেনের ব্যবস্থা নাই, পানি নিষ্কাশনের কোনো সুযোগ নাই। আমি প্রায় 25 বছর যাবৎ এখানে আছি। এই 25 বছরের মাধ্যমে যে বিভিন্ন সময় যারা এই ধরনের কার্যক্রম করছে, এই কার্যক্রমে শুধু আমাদেরকে বড় বড় একটা বাইল দিয়ে দিয়া কোনো দিন আজ পর্যন্ত পয় নিষ্কাশন ব্যবস্থাটা কোনো অবস্থাতেই করে নাই। আমাদের এই গলিটার মধ্যে প্রত্যেকটা লোকের পায়ের তলার মধ্যে ঘা হয়ে যাচ্ছে, চুলকানি অসুখে এরা ভুগতেছে এবং ডায়রিয়া হচ্ছে। এই জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের জেলা প্রশাসক বিন্দু উনি যদি আমাদের এটার উপরে একটু কর্ণপাত করেন এবং একটু দেখেন যাতে আমাদের এই মানে স্থায়ীভাবে পানি লাগার যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা উনি মানে যে করে হোক ত্বরান্বিত করার একটা ব্যবস্থা করে দিবে। আমরা ওনার কাছে এই আশাটা করি। আমরা কিন্তু পৌরসভার নিয়মিত ট্যাক্স দিতেছি। নিয়মিত ট্যাক্স দেওয়ার পরও আমরা পৌরসভার একেবারে 7 নম্বর ওয়ার্ডের ভিতরে আমরা, কিন্তু আমরা যে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না পৌরসভা থেকে। আমরা এই এত অবহেলিত যে কোনো মানুষ আমাদেরকে আইসা দেখে না। আমরা খুব কঠিন অবস্থায় আছি। ট্যাক্স আমরা প্রতি বছর দিতেছি, কোনো ট্যাক্স আমাদের কোনো বাকি নাই, কিন্তু সরকার আমাদেরকে এই প্রশাসন আমাদের দিকে কোনো দৃষ্টি আকর্ষণ করতেছে না। আমরা অসুবিধা হয়েছে একটা ড্রেন নাই, আমরা বাচ্চা কাচ্চা লইয়া আমরা খুব অসুবিধাতে আছি। আমরা শুধু একটা ড্রেন চাই, আর কোনো সাহায্য আমরা কোনো চাই না। আমরা যদি একটা ড্রেন হয় তাতেই আমরা সুখী। আমাদের ঠেঙ্গে পায়ে ঘা হয়ে গেছে, আমরা কীভাবে বাস্তব করি আপনারা একটু নিজের চোখে আচ্ছা দেখে যান।